কুকবুক দেশ বিদেশের রান্নার আজকের পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা মিলি। দর্শক, প্রতি পর্বে আমরা একটা নতুন রেসিপি নিয়ে হাজির হই। আজকে আমাদের সাথে আছে সৃষ্টি শেফ। কেমন আছো তুমি? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তুমি নিশ্চয়ই আজকে আমাদের জন্য নতুন একটা রেসিপি করে দেখাবে। হ্যাঁ, এবং খুবই ইজি। চুলার ব্যবহার একেবারে বলতে গেলে হবেই না, ডাইনিং টেবিলে দাঁড়িয়েই আপনি এই রেসিপিটা করে ফেলতে পারবেন। আচ্ছা, এই রেসিপি তৈরি করতে আমাদের কি কি লাগছে ঝটপট জেনে নিই। আমি আজকে তৈরি করব শ্রিম্প ককটেল, এবং এটা বানাতে যা যা লাগছে, এখানে মাঝারি মাপের চিংড়ি মাছ আছে টমেটো কেচাপ, কনডেন্সড মিল্ক, মিউনিস, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, লেবু, এবং লাগছে পাতাকপি কুচি। তো আপু, প্রথমেই আমরা চুলাটা ধরিয়ে দিচ্ছি। টপার গ্যাস স্টোভের রয়েছে 50,000 বার অটো ইগনিশনের সুবিধা, যেটা আমাদের জীবনকে অনেক সহজ এবং আনন্দময় করেছে, তাই না? এখন আমি কি করছি, পানি দেব? হ্যাঁ, আপনি একটু পানি দিয়ে দেন, এবং পানির পাশাপাশি এখানে আমরা দিয়ে দিব চিংড়ি মাছ। চলবে এতটুকু পানিতে? হ্যাঁ, এখানে মাঝারি মাপের চিংড়ি মাছ রয়েছে, আমরা বয়েল করে নেব। যে কোনো সাইজের চিংড়ি দিয়ে কেটে হবে না? হ্যাঁ, শ্রিম্প ককটেল তো ছোট ছোট শ্রিম্প হলে এটা তো ককটেল মানে খেতে ভালো লাগে, বাইট সাইজ হতে হবে। আচ্ছা, এখন দিব স্বাদ মতো লবণ। মাথাগুলো ফেলে দিয়েছো তো না? হ্যাঁ, মাথা, খোসা, লেজ ফেলে শুধু মিট পোর্শনটু, যেটা চিংড়ি মাছের যে মিট পোর্শনটুকু আছে সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লবণ দিয়ে দিলাম, আর এক টুকরো লেবু আমি চিপে দিব, এবং লেবুর টুকরোটাও দিয়ে দিব। আপু, আমাকে একটা কাঠের স্পুন দেন। এবং এটা খুব বেশি সময় ধরে কিন্তু আমরা চুলায় রাখবো না, কারণ চিংড়ি মাছ কিন্তু আপনার 5 মিনিটের বেশি কুক হয়ে গেলে রাবার হয়ে যায়, রাবারি একটা টেক্সচার চলে আসবে। সো এটা খুব সাবধানে করতে হবে। একেবারে সিম্পল, কিন্তু আপনার হিটটা এবং টাইমটাকে মেনটেন করতে হবে। বাড়িয়ে রাখবো এই সময়? হ্যাঁ, একদম হাই হিটে 5 মিনিটস। ঢেকে দেওয়ার প্রয়োজন আছে না, ঢেকে দিব না। এই দেখেন, অলরেডি আমাদের শ্রিম্পের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের 5 মিনিটস হয়ে গিয়েছে। আপুকে আমাকে স্ট্রেইনারটা দাও, আমি শ্রিম্পগুলোকে তুলে নিব। লেয়ারে লেয়ারে আমরা এই শ্রিম্প ককটেলটা সার্ভ করব। এটা কি বাটিতেই তৈরি করবে না অন্য কিছুতে সাজাবে? হ্যাঁ, মিক্স করে আমরা লেয়ারে সার্ভ করব। হয়ে গিয়েছে আমাদের শ্রিম্প। এখন আমরা যেটা করব, কি লাগছে এরপরে? আমার লাগছে কনডেন্সড মিল্ক। আমরা ককটেল সসটা বানাবো। ককটেল সস বানাচ্ছি। মিউনিস দিয়ে দিব। এখানে 4 টেবিল চামচ পরিমাণে মিউনিস আছে। দর্শকরা চাইলে তো ঘরেও মেয়োনিজ বানাতে পারে। হ্যাঁ হ্যাঁ, কেউ যদি গার্লিকের ফ্লেভার চায়, চপড গার্লিক অ্যাড করতে পারে। আমি একদম সিম্পল ওয়েতে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে আমি কনডেন্সড মিল্ক দিব, একটা সুইট টেস্ট আসবে। মিউনিসটা কিন্তু একটু টক, এবং টেক্সচারটা একটা ক্রিমি টেক্সচার আসবে কনডেন্সড মিল্ক দেওয়াতে। কতটুকু দিলে? 1 টেবিল স্পুন। হ্যাঁ, এখন আমি দিব টমেটো কেচাপ, এটাও আমরা 1 টেবিল স্পুন দিব। লাইট পিঙ্কিশ একটা সস তৈরি হবে। ঝালের জন্য দিব গোলমরিচের গুঁড়ো। এটা আসলে ঝালটা পছন্দ মতো, আমি এখানে 1/2 টিস্পুন দিলাম। আর সামান্য লবণ। হ্যাঁ, সামান্য লবণ দিচ্ছি। হ্যাঁ, এখন সব একসাথে মিশিয়ে নেব। একটা সুইট, সাওয়ার, সব টেস্টি এটার মধ্যে আসবে। রোজায় আসলে আমরা এই ভাজা পোড়া খুব বেশি না খেয়ে এই ধরনের স্বাস্থ্যকর কিছু একটু ডিফারেন্ট একটা আইটেম তৈরি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি আরেকটু সস দিয়ে দিব। সসটা কিন্তু যে যার পছন্দ মতো দিয়ে নিতে পারে। ঘরে বানানো সস হলে তো আরো স্বাস্থ্যকর হয়ে যায়। কেউ যদি ঝাল খেতে চায় চিলি সস দিতে পারে।
আমাদের ককটেল সস আপু রেডি হয়ে গিয়েছে। আমাকে আপু একটু সার্ভিং গ্লাসটা এনে দিবেন। হ্যাঁ, আচ্ছা আপু, আমরা সার্ভিং ডিশে এটাকে লেয়ারে লেয়ারে সার্ভ করব। প্রথমেই আমরা দিয়ে দিব ফ্রেশ লেটুস পাতা, দিয়ে দিব একটু ককটেল সস, এখন দিব আমরা এখানে চপড করে কাটা বাঁধাকপি কুচি আছে। এই ডিশটার সাথে বাঁধাকপিটাই খেতে খুব ভালো লাগে। এটা তো তুমি কাঁচাই রেখেছো? হ্যাঁ, সেদ্ধ বা না কিছু তো করোনি? একদম কুচি ভেতরে করে যেটা কেটে নরম নিয়েছি, অংশটা। নরম অংশটা। হ্যাঁ, এখন একটু ককটেল সস দিয়ে দিব, আর এই বাকি সসের সাথে চিংড়িটা মিক্স করে দেব। হ্যাঁ, বাহ। আমি সব সস দিয়ে চিংড়িটা মিক্স করলাম না, কারণ হচ্ছে না হলে চিংড়িগুলো বোঝা যেত না যদি বেশি সস হয়ে যেত। তোমার কাছ থেকে জেনে নেই, শ্রিম্প ককটেল কোন দেশের রেসিপি? এটা ব্রিটিশ কুজিন। খুবই চমৎকার লাগছে দেখতে। আর থ্যাংক ইউ আপু, এরকম ট্রান্সপারেন্ট কিছুতে সার্ভ করলে না জিনিসটা দেখতে খুব ভালো লাগে। তো পুদিনা পাতা দিয়ে দিব, আর এক টুকরো লেবু জাস্ট সাইডে পাশে রেখে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দিচ্ছি। আপু, তৈরি হয়ে গেল আমার শ্রিম্প ককটেল। এটা আপনার জন্য। অনেক ধন্যবাদ। দর্শকরা নিশ্চয়ই তোমার এই রেসিপিটি পছন্দ করবে ভীষণ। দর্শক, দেখে নিলাম আমাদের আজকের রেসিপি। আশা করছি আপনারা বাসায় এটাকে ট্রাই করবেন। চপরের সাথে আপনার রান্না হোক আরও মজার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।